আমি যখন যেটা পাই নাই আমার কোনোদিন আফসোস হয় নাই, মনে হয়েছে এটা আমার ছিল না সেই জন্য আমার কাছে আসে নাই। আর যেটা আমার কাছে এসেছে আমি মনে করি যে এটা আমার প্রাপ্য ছিল। কোনো কিছু এমনি এমনি আসে না, আপনাকে সব কিছু কষ্ট করে অর্জন করতে হবে। আমাকে দাঁড়িয়ে থাকতে হতো 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়ে আমি কাজ করেছি। কতটা প্রসেস লস হচ্ছে, আপনি আসলে কি খাচ্ছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বম্বে অ্যাটাক হয়েছিল মনে আছে আপনার? তো ওই সময় আমাদের বুকিং ছিল ওবেরয় হোটেলে। ওবেরয় কিন্তু অ্যাটাক হয়েছিল তখন। আর আমরা তার আগে আমি বলেছি যে না আমার খুব ইচ্ছা সাউথ ইন্ডিয়াতে যাওয়ার, তো আমরা কেরালা গেলাম, কোপলামে গেলাম, তখনই তো এগুলো শুরু হয়ে গেল। আমি তো মেন্টালি এত আপসেট হয়ে গেলাম যে আজকে তো আমারও এই অবস্থা হতে পারতো, আমিও মরে যেতে পারতাম, আমার হাজব্যান্ডও মরে যেতে পারতো। এই নিয়ে খুবই মানে একদম মেন্টালি আমি ডিস্টার্ব হই। তখন আমি ম্যানেজারকে বললাম যে আপনাদের এখানে কি এমন কিছু আছে, আমি জানি যে আপনাদের সার্ভিস আছে কিছু যেগুলো আয়ুর্বেদিক মানুষের শরীরের উপরে মনের উপরে অনেক ইম্প্যাক্ট ফেলে। তখন উনি বললেন একটা আশ্রম আছে আমাদের, আপনি যান ওখানে সার্ভিস দেন, আপনার ভালো লাগে। পঞ্চকর্মা বলে একটা ওদের ইয়ে আছে, তো একটা পদ্ধতি। পঞ্চকর্মা হলো পিউরিফিকেশন অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড। তো আমি গেলাম, ওরা শিরোধারা দিল আমাকে, আমি যখন খুবই রেস্টলেস ছিলাম, তো সেই জন্য আমি ওই সার্ভিসটা নেওয়ার পরে আমি বিকেলে নিয়ে সন্ধ্যায় 6টার দিকে রুমে আসলাম। আমি যে ঘুমিয়েছি পরদিন সকালে উঠেছি। এর আগে কিন্তু আমি 2 রাত ঘুমাতে পারি নাই, এই সমস্ত হচ্ছে টিভিতে দেখছি। তো এই তখন আমি চিন্তা করলাম এই জিনিসটা আমাকে শিখতে হবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শিরোধারা কি একটা বলছিলেন, কোন একটা টেকনিক? শিরোধারাটা হলো কি, এটা একটা নির্দিষ্ট মানে হাইট থেকে নার্ভের উপরে কাজ করে। একটা মেডিকেটেড অয়েল মানে ফেলা হয়, এটা 1 ঘন্টার মতো আমাকে অয়েলটা দিল আর একটা বডি মাসাজ করে দিল ওরা। তো আপনি শিখলেন পরে? আমি পরে ওদের কাছ থেকে অ্যাড্রেস নিলাম আমি এটা কোথায় শিখতে পারি, তখন ওরা আমাকে অ্যাড্রেস দিল আয়ুর্বেদিক হেলথ কেয়ার। আমি আমার হাজব্যান্ড সহ গেলাম, গিয়ে ওদেরকে বললাম আমি নেক্সট মান্থে আসছি, এবার আমি পারবো না, আমি মেন্টালি ঠিক নাই, আমি আগামী মাসে এসে ভর্তি হবো। আমি ভর্তি হয়ে চলে গেলাম। পরে আমি আয়ুর্বেদের পঞ্চকর্মার উপরে ওখানে কোর্স কমপ্লিট করে। সো আপনি এটাকে কোনোভাবে বাংলাদেশে প্র্যাকটিস করেছেন? এখন করছি। ও এখন আপনার এখানে আছে? পঞ্চকর্মা আছে। ওকে। আমি বাংলাদেশে একমাত্র আয়ুর্বেদিক স্পা চালাচ্ছি। আপনার কোমরে ব্যথা বলেন, হাঁটুর ব্যথা, ইনসোমেনিয়া, তারপরে মেন্টালি ডিপ্রেশনে যারা চলে যায়, এদেরকে নিয়ে আমি আসলে মূলত কাজ করি এবং এটা আমার এক্সপেরিমেন্ট বলতে পারেন। এবং আমি অনেককে ভালো করে দিয়েছি এই সার্ভিসগুলো দিয়ে। এবং যারা আমার কাছে এখন রেগুলার আসে, বিশেষ করে একটু যাদের বয়স হয়ে যায়, আমরা মেয়েরা কিন্তু অতটা সচেতন না, মায়েরা তারা বাচ্চা বড় করতে করতে একটা সময় কখন যে নিজেকে হারিয়ে ফেলে বলতেও পারে না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চেনে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, চেহারা নষ্ট হয়ে গেছে। এবং ডিপ্রেশন আর ইনসিকিউরিটি এগুলো তাদের মধ্যে এত বেশি পরিমাণে আমি দেখেছি, আমি চেষ্টা করেছি তাদেরকে সেখান থেকে বার করে আনতে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আয়ুর্বেদটা তো প্রাচীন ভারতের সবচাইতে প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, তারপরে এটা এরকম দৈন্যদশা কেন হলো? এটা আমাদের দেশে দৈন্য, বাট আপনি ইন্ডিয়াতে বোধহয় অনেক পপুলার। কেরালায় যান ওদের, এবং শুধু তা না, চায়নায় যান, সেই নতুন করে ফিরে আসছে কিন্তু। আমার চায়নাতে প্রচুর যাওয়া হয়েছে, আমাদের ওখানে অফিস বাসা সবই ছিল। আমি গত 20 বছর ধরে চায়নায় যাই, আমার চোখের সামনে চায়নার পরিবর্তন আমি দেখেছি। আমি যখন প্রথম দিয়েছি খোরাকুড়ি, আর এখন চমৎকার একটা দেশ। আপনি যদি বলেন পৃথিবীর কোন দেশ আপনার সবচেয়ে ভালো লেগেছে, আমি বলবো চায়না। এত দেশ ঘোরার পরেও চায়না? হ্যাঁ। এত মানুষ থাকার পরেও চায়না? হ্যাঁ। আপনি মানুষ দেখবেন না, এটা ঠিক, আপনি ওরা সবাই কাজ করে আর এত চমৎকার। ওখানে আপনি 40 মাইল, আমি 40 কিলোমিটার সমুদ্রের উপরে একটা ব্রিজ পার হয়ে গেছি, নিম্ব। তো ওরা যে কি করতে পারে না, আপনি যদি, আমার প্রচুর ঘোরা কেন হয়েছে জানেন, এটা ডিসেন্ট্রালাইজেশন বলে একটা কথা আছে, ইউ নো বেটার। একটা দেশকে উঠতে হলে, আমাদের দেশে সব ঢাকা কেন্দ্রিক, ওখানে আমার হাজব্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেসের বিজনেস করে, একটা আয়রন কিনতে হলেও একটা গ্রামেই যেতে হবে, ওই জায়গা ছাড়া ওটা পাওয়া যাবে না। আপনি একটু লাইট কিনবেন, আপনাকে শ্যান্ডংয়ে যেতে হবে।
আপনি হয়তো একটা ওভেন কিনবেন, আপনাকে উহাঙে যেতে হবে। তো এইভাবে করে করে আমি কিন্তু চাইনিজরাও যত ঘুরে নাই তার চাইতে বেশি আমি চায়নাতে ঘুরেছি। একটা গাড়ি নিতাম, আমরা বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট হতো, হয়ে রাতে যেই হোটেল পড়তো সেখানেই রাতে থাকতাম, আবার সকালে লাগেজ তুলে 7 দিন এরকম চলতো আমাদের, এবং আমি খুব এনজয় করতাম। সেটাই বলতে চাচ্ছিলাম, জীবনটাকে অনেক এনজয় করেছেন। আমার কাছে না বোরিং, আমি একটা জিনিস বিলিভ করি, আমার যে দুঃখ কষ্ট বা আমাকে যে স্ট্রাগল করতে হয় নাই তা না, আমাকে প্রচুর স্ট্রাগল করে আজকে এই জায়গায় আসতে হয়েছে, কিন্তু আমি খুব হাসি মুখে এটাকে মেনে নিয়েছি। আমি যখন যেটা পাই নাই আমার কোনোদিন আফসোস হয় নাই, মনে হয়েছে এটা আমার ছিল না সেই জন্য আমার কাছে আসে নাই, আর যেটা আমার কাছে এসেছে আমি মনে করি যে এটা আমার প্রাপ্য ছিল, আর আমি অর্জন করেছি। আমি একটা জিনিস বিলিভ করি, কোনো কিছু এমনি এমনি আসে না, আপনাকে সব কিছু কষ্ট করে অর্জন করতে হবে। আমি একটা কথা বলি, আমার টিচার তখন 50,000 টাকা দেখেছিলাম তো, আর আমি 7 দিনে চিটাগংয়ে গিয়ে সেই 20 বছর আগে রান্না শিখে 5 লাখ টাকা নিয়ে আসছি। টাকাটা আসলে কি না, টাকাটা কোনো ম্যাটার না, এটা কোনো ম্যাটার না, কিন্তু আমি বললাম যে ওই সময়ে আমি এটা করতে পেরেছি, তার জন্য কিন্তু আমাকে প্রচুর কষ্ট হয়েছে। আপনি যেরকম, আমি বলবো যে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়ে আমি কাজ করেছি, আমাকে কিন্তু এটা শরীরের উপর দিয়ে নিতে হয়েছে। শরীর, আমাকে মাইন্ড, মাথায় থাকতে হতো, আমার মাইক্রোফোন দিয়ে কথা বলতে হতো, আবার হাতে কাজ করতে হতো, মানে আপনি কল্পনাও করতে পারবেন না ওই সময়টাকে আমি তখন একটা অন্য মানুষ হয়ে যেতাম। এক্স্যাক্টলি, আমি যেটাই বলতে চাচ্ছিলাম যে প্যাশনের পেছনে আমরা দৌড়ালে অর্থ আমাদের পেছনে দৌড়াবে, এটাই স্বাভাবিক। এবং ভালোবাসতে হবে সবচেয়ে বড় জিনিস। আমি যাই করি না কেন, আমার কথা হলো যে আমি যদি একটা চায়ের দোকানও দেই, আমার ওই চায়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমরা এরকম গুরুজনরা বলেন যে একটা পরিবার কতটুকু হাইজিন মেনটেন করে সেটার জন্য দুটো জায়গায় গেলে যথেষ্ট। প্রথমত পারলে তাদের রান্নাঘরে একটা উকি দাও, আর যদি ওয়াশরুমে যাও, এই দুটো জায়গাতে গেলেই বুঝতে পারবা যে এটা হাইজিন কতটুকু। তবে আপনাকে একটা কথা বলি, এটা আরেকটু পিছনে যেতে চাই আমি। একসময় আমাদের হেসেল আলাদা ছিল, রান্নাঘর আলাদা ছিল। আমার ছোটবেলায় আমার দাদির বাড়িতে আমি দেখেছি, নানির বাড়িতে দেখেছি, কিন্তু আমাদের দেশে যখন মানে ডিজাইনার আর্কিটেক্টর ডিজাইন করে, সবচেয়ে মানে অন্ধকার জায়গা, সবচাইতে যে জায়গাটা কনজাস্টেড জায়গাটাকে কিচেন বানায় দেয়, কিচেন এন্ড বাথরুম। এটা যে কত দরকার, বিশেষ করে কিচেন। আপনার পরিবারকে সুস্থ রাখার যে মূল চালিকা শক্তি, যেখান থেকে আপনার শক্তি যেখান থেকে আসবে, সেটাই কিন্তু আপনার ফুড। আপনার ব্রেন বলেন, বোন বলেন, হার্ট বলেন, লাং বলেন, এভরিথিং, এবং আপনার এনার্জি বলেন, সেই জায়গাটাই যদি ঠিক না থাকে, নট অনলি দ্যাট, বর্তমানে খাবার যেখানে তৈরি করা হচ্ছে সেই কৃষকের কাছ থেকে আপনার টেবিলে আসা পর্যন্ত কতটা প্রসেস লস হচ্ছে, আপনি আসলে কি খাচ্ছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।